ঘর গোছালে মন ভালো থাকে, তাই আমি আজকে ঠিক করেছি এই সমস্ত তাকটা আমি আজকে ঝেড়ে মুছে পরিষ্কার করে ফেলবো। এমনটা না যে এটা আমি পরিষ্কার করি না, তবে এই রিসেন্ট 1 মাসে এত পোকা আর মশার উৎপাত যে এগুলো সমস্ত যাচ্ছে তাইভাবে নোংরা হয়ে গেছে। তাই আমি সমস্ত তাকের জিনিসগুলো এক এক করে নামিয়ে ফেলছি। এরপর এগুলোকে ঝেড়ে মুছে আবারও তাকে তুলতে হবে। এখন কিছু ল্যাদখোর মানুষ ভাববে, কেন ভাই এই জিনিসপত্র নামিয়ে মোছার আবার কি দরকার, যেখানে জিনিস তেমন থাকুক না। আসলে সেটা না, জিনিসের মধ্যেও ধুলো পড়ে, জিনিসকে যত্ন করতে হয়, আর সেটার জন্য সমস্ত কিছু নামিয়ে মুছে আবারও সেই জায়গায় রেখে দিতে হয়। এই যে কালো কালো দাগগুলো দেখছো, এগুলো হচ্ছে সম্পূর্ণ ধুলো। আসলে আমাদের রাস্তার ধারে বাড়ি তো, তাই একটু বেশিই ধুলো হয়ে যায়। এখানে সমস্ত জিনিস আমি নামিয়ে রেখেছি, এদিকে টেবিলের মধ্যেও আমি সমস্ত জিনিস নামিয়ে ফেলছি। এবার প্রত্যেকটা জিনিস আমি মুছে ফেলবো। এগুলো হচ্ছে আমার গল্প বই। আমার গল্প বইয়ের কালেকশন খুবই কম, তবে আমি গল্প বই পড়তে খুবই ভালোবাসি। অনেক সময় ফোনের PDF ডাউনলোড করেও পড়ি, আবার অনেক সময় অনেকের কাছে বই চেয়ে নিয়ে এসেও পড়ি। তবে রিসেন্ট 3-4 মাস ধরে আমি চেষ্টা করছি একটা একটা করে গল্প বই কেনার। আর এই সমস্ত কিছুর মধ্যে আমার ফেলুদা আর ব্যোমকেশের গল্প পড়তে খুবই ভালো লাগে। গল্প বইগুলোর মধ্যে এমন কিছু ধুলো পড়েনি, তারপরেও আমি একবার করে এইগুলোকে মুছে দিচ্ছি যাতে এই পেপারগুলো নষ্ট না হয়ে যায়। পুরনো জিনিস গোছানো বা মোছার সময় কত যে স্মৃতি মনে পড়ে তার ঠিক নেই। এই যে ডায়েরিগুলো এখন আমি মুছছি, এর মধ্যে এমন একটা ডায়েরি আছে যেখানে আমি আমার সব কথা লিখে রাখি। তবে এই ডায়েরিটা আমি কোনোদিন কাউকে দেখাইনি, আর কখনো কাউকে দেখাবও না। এখানের মধ্যে আমার ছোটোবেলারও অনেক জিনিস আছে। এই ডায়েরিটা হলো আমার জীবনের সবথেকে প্রথম ডায়েরি। আর এখানের মধ্যে কিছু বই আছে যেগুলো আমি স্কুল থেকে পেয়েছি। আর এই রামকৃষ্ণ আর সারদামণির বইটা আমাকে তনু দিয়েছিল, তাও প্রায় ক্লাস 6-7-এ। দেখ, আমি এখনও যত্ন করে রেখে দিয়েছি। যে আমাকে যে জিনিসটা দেয় সেই জিনিসগুলো আমি যত্ন করে রেখে দিই। আর এই বইগুলো হলো আমার অনার্সের বই। বইগুলো দেখে মনে হবে পুরো একদম নতুন। আসলে আমি বইয়ে দাগ দেওয়া বা বই মুড়ে যাওয়াটা একদমই পছন্দ করি না। যদি বা দাগ দিতে হয় সেটা আমি পেন্সিলে দাগ দিই। আমার মা বলেছিল এই বইগুলো তাকের মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখতে, তাই আমি এগুলোকে তাকের মধ্যেই রেখে দিয়েছি। নাহলে এতদিনে এগুলোকে আমি ট্যাঙ্কে ঢুকিয়ে দিতাম। আর আমার একটুখানি হাইট ফোবিয়া আছে, যে কারণে বইগুলো আমি সমান সমান করে একদম সুন্দর করে সাজিয়ে রাখছি। আর এই পাপি হাউসটা আমাকে আমার বর কিনে দিয়েছিল, তাও প্রায় 2 বছর আগে। আমি একটা মেলা থেকে ঘুরে এসে বলেছিলাম একটা পাপি হাউস দেখেছি, আমার খুব পছন্দ হয়েছে। তারপর 3-4 মাস পরে সেটা একটা অন্য মেলা থেকে আমাকে কিনে এনে দিয়েছিল। এই টমটাও সে আমাকে দিয়েছে। আর রিসেন্টলি কিন্ডার জয় নিয়ে খুব মিমসগুলো দেখছি। আমি জীবনে 2টোই কিন্ডার জয় খেয়েছি। এই যে 2টো বারবি ডল সেখান থেকে আমি পেয়েছি। এই বুদ্ধদেবটা আমার মশাই কোথাও একটা বেড়াতে গিয়েছিল, সেখান থেকে এনেছিল। এই লাইট আর এই বাস্কেটটাও আমার বর আমাকে দিয়েছিল আগের বছর ভ্যালেন্টাইন্স ডেতে। আর এই সরস্বতীটা আমার মাসিমণি মনে হয় পুরী যাওয়ার সময় এনে দিয়েছিল আমাকে। আমি রেখে দিয়েছিলাম যখন ঘরে রং করব তখন সাজাবো বলে। কথা বলতে বলতে আমার সমস্ত জিনিস মোছা কমপ্লিট। এবার আমি প্রত্যেকটা জিনিস একটা একটা করে সাজিয়ে রাখবো। প্রথমে আমি ভেবেছিলাম তাকটা যখন নামিয়েছি একটু অন্য রকমভাবে এটার মেকওভার করা যাক, কিন্তু আমার হঠাৎ মনে হলো সামনেই তো পুজো আসছে, তাহলে আমি গোটা রুমটারই একটা মেকওভার করব। সেই জন্য যেখানকার জিনিস সেখানেই আমি আবার সমস্ত কিছু তুলে রেখে দিয়েছি। আসলে আমি ভাবি রুমটার মেকওভার করব, কিন্তু যখনই ভাবি এটা কিনতে হবে ওটা কিনতে হবে, তখনই দেখি আমার কাছে পয়সা নেই, আর আমার রুম মেকওভার আর হয় না। কি আর করা যাবে। যাই হোক, কথা বলতে বলতে আমি আমার তাকটা অলরেডি রেডি করে ফেলেছি। সমস্ত জিনিস আমি এক এক করে গুছিয়ে রেখে দিচ্ছি। আজকের ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেল। আমার মনে হয় না কেউ এত দূর পর্যন্ত আমার ভিডিও দেখবে কিনা। তারপরেও যারা আমার ভিডিও এত দূর দেখবে তাদেরকে অনেক 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 ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো। আবারও কোনো একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা।